দাদা কোথায় বাড়ি আপনার? গিরাই। গেরাই বাড়ি। কি নাম আপনার? জগন্নাথ। জগন্নাথ নাম। জগন্নাথ। কোথায় যাবেন এখন? অনেক দৃষ্টি এসেছে। অনেকদিন পরে দেখলাম এই হাত পাখা দেখে আমার খুব ভালো লাগলো। তো এখন কোথায় যাবেন ভিজতে? এই যে পাড়া করবো সব। পাড়াতে ঘুরবেন না কোনো বাজারে যাবেন? এইদিকে যা। ওই বাজারে দেবেন। তো আপনি বাস স্ট্যান্ডেই নামলেন নাকি? হ্যাঁ। খুব সুন্দর, বহুদিন পরে দেখলাম। গায়ে বাড়ি, কি নাম বললেন? জগন্নাথ মাঝি। এই মুহূর্তে আপনারা দেখছেন আমি রয়েছি আমাদের দাদা জগন্নাথ মাঝি। ওনার নাম হচ্ছে জগন্নাথ মাঝি। উনি পেশায় ব্যবসা করেন হাত পাখা। এই হাত পাখা অনেকদিন পরে আমরা দেখতে পেলাম যে এই হাত পাখার প্রায় দেখাই যায় না। এই পুরনো জিনিস আগে আমরা যখন ছোটবেলায় ঘুমাতাম কিংবা গরমের চোটে অনেক টাইমে আবার ঘুমাতাম না, আমার মারা ঘুমাতে পারতাম না গরমে, তখন এই হাত পাখা দিয়ে হচ্ছে আমার মারা তখন পাখা করে আমাদেরকে ঘুম পাড়াতো সারা দিন সারা রাত। সেই ছোটবেলার কথা আজ মনে পড়ে গেল যে এই হাত পাখা দিয়ে আমাদের মারা সারা রাত জেগে আমাদেরকে হাওয়া করতো আর আমরা ঘুমাতাম। সেই হাত পাখা আজকে আমরা পেলাম আমাদের ইউজ করা বাস স্ট্যান্ডে। তো আপনি কতদিন থেকে করছেন এই ব্যবসা? এটা আমরা মোটামুটি আজকে ধরুন আমার যতদিন বয়স হচ্ছে বাবার আমল থেকেই করছি। তাও বাবার আমল থেকেই করছেন? আপনার বাবাও কি এই ব্যবসা করছেন? হ্যাঁ বাবা। আপনার বাবার কি নাম? পাঁচকড়ি মাঝি। পাঁচকড়ি। পাঁচকড়ি মাঝি। পাঁচকড়ি মাঝি। উনি মারা গেছেন? আচ্ছা, কত বছর হলো? বাবা প্রায় 20 বছর মারা গেছে। তার মানে আপনি বাবা করতেন এই ব্যবসা, বাবা মরে যাওয়ার পরে হচ্ছে আপনি সেই ব্যবসা দায়িত্ব তুলে নিয়েছেন আপনার ঘাড়ে, এখন আপনিই ব্যবসা করছেন। তাহলে বাড়িতে এইবার এই মালগুলো আপনি কি কিনে আনেন না বাড়িতে তৈরি করেন? না, বাড়িতে তৈরি করেন। তাহলে কে কে তৈরি করেন বাড়িতে? বাড়িতে আমি আছি, আমার দিদি করে। আচ্ছা। মেয়েরা আছে, আমার এরিয়া আর কি করি বাড়িতে। ও আপনার ছেলে মেয়ে কটা তাহলে? আমার ছেলে নাই, 3টে মেয়ে। ও 3টে মেয়ে। মেয়েরাও তৈরি করে প্লাস আপনার স্ত্রীও তৈরি করে, খালি আপনি মাথায় করে বিক্রি করতে যান। বাহ। আপনারা দেখছেন এই মুহূর্তে হয়তো আপনাদেরকে আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারছি না, কিন্তু আপনারা দেখছেন এগুলো হাত পাখা। তো এগুলো দেখলে সত্যি মনে পড়ে যায় অনেক পুরনো দিনের কথা। আমরা যখন খুব ছোট, আপনারা হয়তো অনেকেই তখন খুব ছোট ছিলেন, এই পাখা নিয়ে আমরা কত মানে বিয়ের বাড়ি অনুষ্ঠান, চাই কোনো জায়গায় বাসে যাতায়াত করতাম, চাই কোনো জায়গায় বসে আছি, এই পাখাই ছিল গরমের দিনের সম্বল। আজকে তো অনেক ইলেকট্রিকের মাল বেরিয়ে গেছে, অনেক রকম ফ্যান, অনেক রকম এসি বেরিয়ে গেছে, কিন্তু আগে আমাদের এই হাত পাখা না হলে হতোই না। সেই হাত পাখাই আজকে আমাদের কাছে। তো চা খাবেন না একটু? চা খাবেন না? চা খান না। আমারও ভালো লাগলো যে অনেক বছর পরে এরকম হাত পাখা আপনি নিয়ে যাচ্ছিলেন দেখে আমারও ভালো লাগলো যে এখনো সেই পুরনো জিনিসগুলো আছে। দেখুন যাই বলুন, আজকে আমরা অনেক নতুন অনেক রকমের আমরা মাল ব্যবহার করি, অনেক রকম অনেক ধরনের, কিন্তু পুরনো জিনিস যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি ব্যবহার করেছি সেই জিনিস দেখলে কিন্তু এখনো প্রাণ ছুটে যায়। তাই আমি আপনার কাছে ছুটে এলাম দোকান থেকে নেমে, ভালো লাগলো। চাটা খান, আমি আপনাকে মাথায় তুলে দিচ্ছি, আপনি নিয়ে যাবেন, আবার আসবেন। এটা একটা পরিষ্কার দিকে দিন। সকালবেলা আপনাকে কোনটা নেবো? আপনি বলুন কোনটা নেবো? কোনটা নেবেন না আপনার পছন্দ করে নেন। আচ্ছা, যে কোনো একটা নিই নাকি? আচ্ছা দাদা, খুব সুন্দর হাওয়া, আপনাকে একটু হাওয়া করে দিই। ভাই 20 টাকা দেবো ভাই। আপনি আপনাকে একটা নিলাম, যাক আপনার সারাদিন বাজার ভালো হোক, আপনার যেন সব বিক্রি হয়ে যায়, ভালো লাগলো। আমি একটা নিলাম দেখে, বেশ। চলুন এটা ভরে নিন, এটা ভরুন। হাতে নেবেন? চল নিন, যান, আসবেন, যান।